বিবির সাথে কথা বলে না, ছেলে মেয়ের সাথে কথা বলে না, বন্ধু বান্ধবের সাথে কথা নাই। সবাই অভিযোগ করলো, হুজুর ব্যাপার কি, আপনার মাথায় কিসের টেনশন দেখা যায়? সব সময় একটা টেনশনই আছেন আর কাঁদতে আছেন, কারণ কি? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আমি সেদিন আয়নার দিকে তাকাইয়া দেখলাম আমার দাড়ি পাইকে গেছে, আমার কবরের সিটি এসে গেছে, আমার আর দুনিয়ার কিছু সময় নাই। কিসের অর্থ, কিসের জায়গা, কিসের বিবি, কিসের ছেলে মেয়ে, কিসের বন্ধু বান্ধব, কিসের আমিত্ব, কিসের আমি, কিসের শাহবাগিরি, কিসের সদর, কিসের সেক্রেটারি, কিসের ইমাম কাম অডিটর, কিসের পীরগিরি, কিসের মুফতিগিরি, এখন আমার কিছুরই দরকার নাই। এখন চাই শুধু আমার মাসুক মাওলা। হাই, এটা ভিআইপি ভাইরাস, ঠিক না ঠিক? এটা গরিবদের কাছেও যায় না, এটা এসিওয়ালা মানুষের কাছে যায়, এটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারদের কাছে যায়, ঠিক না ঠিক করে বলেন? ওরা এসির মধ্যে থাকে। আমাদের এলাকায় মংলাতে সেদিন একটা প্রোগ্রাম করেছি, এক হিন্দু করোনায় মারা গেছে। করোনার নাম শুরু হওয়ার সাথে সাথে ওনার দোকান বন্ধ, গরম পানি ছাড়া কোনো পানি ব্যবহার করে না, পায়খানা পেশাব করিয়াও গরম পানি ব্যবহার করে। এত সতর্ক লোকটা। এই করোনার শুরু থেকে আজও পর্যন্ত ওনার স্ত্রী ওনার চেহারা দেখতে পারে নাই, মাস্ক পরে থাকে, তারপরেও তাই সে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ওনারা যতই চেষ্টা করুক কাজ হবে না, 5 তলা 10 তলা এসির মধ্যে থাকলেও কাজ হবে না। আল্লাহর ফজল ও করমে আল্লাহর আশিকদের সাথে হালকায় বসিয়া জিকির করিয়া গাছ থেকে যদি ঘাম বাইর করতে পারে, জিন্দেগিতে তাদের কাছে করোনা নামক এই গজবের ভাইরাস আসতে পারবে না। করোনা ভাইরাস নামক মহামারী থেকে মুক্ত ও ইসলাহী দোয়া মাহফিলে আগত ওলামা ইকরাম, অত্র মাহফিল কমিটি বৃন্দ, জাকিরিন শাকিরিন, আল্লাহ বুজুর্গানের দিনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকর আদায় করব। দীর্ঘ প্রায় 5 থেকে 6 মাস পরে আমরা আল্লাহর আশিকিন আবেদিন জাকিরিনদের সাথে কিছু কোরআনের কথা শোনার, আল্লাহর প্রেম ভালোবাসা করার সুযোগ আল্লাহ দান করলেন। এজন্য সকলের সমস্যারে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। কি আমরা খুশি না বেজার? দীর্ঘ কয়েকটি মাস আমরা খেসায় আবদ্ধ ছিলাম। পাখি যেরকম খাসায় আবদ্ধ থাকলে তার প্রেশানি, কষ্ট, পাখির কাজ উড়ে বেড়ানো, আর খেসায় আটকে থাকলে শান্তি না কষ্ট? আমরা ওরকম কষ্টে ছিলাম। ইচ্ছে থাকা সত্ত্বেও মসজিদে যাইতে পারি নাই। 5 জনের বেশি মসজিদে ঢোকা নিষেধ, তাও 3 ফুট ব্যবধান। মসজিদে হলো গায়ে গায়ে মিলে দাঁড়ানো সুন্নত, মাঝে ফাঁকা না রাখা। যারাই এই ফতুয়া দিয়েছে তারাই বলতেছে 3 ফুট দূরে থাকেন। কথা ঠিক না? ঠিক। এইরকম একটা কঠিন অবস্থা আমাদের মধ্যে ছিল। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটা এর থেকে মুক্ত করেছেন। গোটা বিশ্বে যেরকম করোনার সয়লাভ ছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্রে অসংখ্য মানুষ, 2 লক্ষ প্রায় 2.5 লক্ষ লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু আল্লাহর ফজল ও করমে আমাদের বাংলাদেশ পরিবেশ থেকে একেবারে দুর্বল। আমরা স্বাস্থ্যবিধি মানার মতো মানুষ আমরা খুব কম। সেই হিসেবে আমাদের দেশে আরও বেশি মরার কথা ছিল। অন্যান্য রাষ্ট্রের দিকে তাকালে আমাদের দেশে করোনায় আক্রান্তের মৃত্যুর হার অনেক কম। ঠিক না? ঠিক। এর একটা কারণ হলো বাংলাদেশে মাটির নিচে এবং মাটির উপরে অসংখ্য অলিয়া উলিয়া এখনো বিদ্যমান। অনেক আল্লাহর খাস অলিদের কবর এই বাংলার মাটির নিচে। অনেক অলিয়া উলিয়ারা এখনো আল্লাহর জমিনে এই বাংলাদেশে দিনের মেহনত করতেছে। বাংলাদেশে
অসংখ্য মসজিদ, শহরে মসজিদের শহর সারা বাংলাদেশে, আর কোনো মসজিদ খালি নাই, মুসল্লি আর মুসল্লি। চট্টগ্রাম এবং ঢাকা শহরে জুমার দিন রাস্তায় দাঁড়াইতে হয়, ঠিক না ঠিক? এই বাংলাদেশের নামাজের সংখ্যা বেশি, টুপিওয়ালার সংখ্যা বেশি, দাড়িওয়ালার সংখ্যা বেশি, মদিনাওয়ালা সুন্নতওয়ালাদের সংখ্যা বেশি, যার কারণে তাদেরকে করোনা আক্রান্ত করতে পারে না, ঠিক না বেটি জোরে বলেন? আর করোনা নামক এই ভাইরাসটা আমার মনে হইতেছে যেন গজবের ভাইরাস। এটা দিনদার আল্লাহওয়ালাদেরকে আক্রান্ত করতে পারে না। নামাজি 5 ওয়াক্ত ওযু যারা করে তাদেরকে করোনা নামক ভাইরাসে আক্রান্ত করতেই পারে না। কারণ ডাক্তাররা বারবার বলতেছে দৈনিক কমপক্ষে 5 থেকে 7 বার হাত ধৌত করো, মাথা মাসাও করো, চেহারা ধৌত করো, কুলি করো। একটা নামাজি লোক কমপক্ষে 5 বার সে ওযু করে, ঠিক না বেঠিক? এমনও লোক আছে 24 ঘন্টা ওযুর সহিত থাকে, বিছানায় ঘুমাইলেও ওযুর সহিত ঘুমায়, খানা খাইলেও ওযুর সহিত খানা খায়, আছে না নাই জোরে কন? যারা এই আমলটা বাইন্ধা নেছে তাদেরকে করোনা ভাইরাস সহ কোনো প্রকারের গজবের ভাইরাস তাদের কাছে আসতে পারবে না। তো যাই হোক, এদেশের হিন্দু ভাইরাও আমাদের সাথী ভাই, দেশি ভাই, প্রতিবাসী, কথা ঠিক না ঠিক? তারাও এই গজবের ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে, কষ্ট পাবে। এর থেকে মুক্তির জন্য যদি আমরা দোয়া না করি তাহলে আমাদের ইসলামী আদর্শ বলতে কিছুই থাকে না। দোয়া করার দরকার আছে না নাই? যে মুসলিম ভাইরা দিন মানে না, ওযু করে না, নামাজ পড়ে না, তারাও এই করোনায় আক্রান্ত হয়ে মারা যাক, এটা আমরা চাই না। কিন্তু দেখা গেছে বাংলাদেশের এই ভাইরাসটি একটা বড়লোকি ভাইরাস, এটা একটা ভিআইপি ভাইরাস, ঠিক না ঠিক? এটা গরিবদের কাছেও যায় না, এটা এসিওয়ালা মানুষের কাছে যায়, এটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারদের কাছে যায়, ঠিক না ঠিক করে বলেন? ওরা এসির মধ্যে থাকে। আমাদের এলাকায় মংলাতে সেদিন একটা প্রোগ্রাম করেছি, এক হিন্দু করোনায় মারা গেছে। করোনার নাম শুরু হওয়ার সাথে সাথে ওনার দোকান বন্ধ, গরম পানি ছাড়া কোনো পানি ব্যবহার করে না, পায়খানা পেশাব করিয়াও গরম পানি ব্যবহার করে। এত সতর্ক লোকটা। এই করোনার শুরু থেকে আজও পর্যন্ত ওনার স্ত্রী ওনার চেহারা দেখতে পারে নাই, মাস্ক পরে থাকে, তারপরেও তাই সে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ওনারা যতই চেষ্টা করুক কাজ হবে না, 5 তলা 10 তলা এসির মধ্যে থাকলেও কাজ হবে না। আল্লাহর ফজল ও করমে আল্লাহর আশিকদের সাথে হালকায় বসিয়া জিকির করিয়া গাছ থেকে যদি ঘাম বাইর করতে পারে, জিন্দেগিতে তাদের কাছে করোনা নামক এই গজবের ভাইরাস আসতে পারবে না, ঠিক না বেটি জোরে বলেন? যাই হোক, সকলের জন্য আমরা আজকে দোয়া করব, আল্লাহ পাক যেন সকল প্রকারের গজব নামক যত মহামারী আছে আল্লাহ পাক যেন এই মহল্লার থেকে চিরতরে বিদায় করে দেয়। গোটা চট্টগ্রামের জমিন থেকে যেন আল্লাহ এই করোনা নামক মহামারীটাকে আল্লাহ যেন মুক্ত করে দেয়। যেহেতু চট্টগ্রাম অলিয়া উলিয়াদের দেশ, অনেক অলিদের মাজার এই চট্টগ্রামে, ঠিক না বেটি জোরে বলেন? আল্লাহ, ওয়াজ মাহফিল রাত্রে কেন? আমি দেখছি দিনে এখন মাহফিলে অনেক লোক হয়, অনেক প্রোগ্রাম দিনে করছি, অনেক লোক, কিন্তু দিনের চেয়ে রাতের মাহফিলে তাসির বেশি, চোখে পানি বেশি, ঠিক না বেঠিক? জিকির আজকার দিনে হইলে যেই মজা, রাত্রে তার চেয়ে অনেক মজা। নামাজ দিনে যেই মজা, রাত্রে তার চেয়ে বেশি মজা, আর গভীর রাত্রে আরো মজা, ঠিক না বেঠিক জোরে বলে? গভীর রাত্রে জিকিরে আরো মজা, চোখের বাণীতে আরো স্বাদ, আরো মজা। আজকে কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করছি, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আসাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলতেছেন, আল্লাহকে পাওয়ার টাইম, আল্লাহর সাথে খোলামেলা মনের কথা বলার সময় হলো রাত্র।
কথাটা কার? আস্তে কেন? জোরে জোরে আওয়াজ দিয়ে বলে। কথাটা কার? সূরা মুজাম্মিলের কথা, কোরআনের কথা। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আসাদ্দু ওয়াকআউ ওয়া আকওয়ামু কিলা। নিশ্চয়ই ইলমে তাসাউফের টাইম, আল্লাহর মারিফতের সময় রাত্র, এবং আল্লাহর সাথে খোলা একেবারে মনের কথা বলার টাইম হলো রাত্র। কে আল্লাহর সাথে কথা বলতে চাও, রাত্রে যায় নামাজে দাঁড়াও। আযাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। হাদিস শরীফে আছে, একা একা গোপনে নির্জনে রাত্রে যেই বান্দা মালিকের ডাকে আর চোখের পানি ফালায়, ফাফাদাত আইনা, শর্ত হলো চোখের পানি। যেই আল্লাহর খাস বান্দা মালিকের জিকির করে আর চোখের পানি ফালায়, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ কিয়ামতে নিজের কুদরতি হাতে টান মারিয়া আরশের নিচে ছায়া দান করবে। এটা কিন্তু রাসূলের হাদিস। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতে আল্লাহ পাক আরশের নিচে ছায়াতলে স্থান দেবে, তাও আল্লাহ নিজ কুদরতি হাতে ধরে টান মারবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা নির্জনে একা একা গভীর রাত্রে আল্লাহকে ডাকবে আর চোখের পানি ফেলাবে, তাদের গায়ে আমার আল্লাহর কুদরতি হাত লাগবে। আমার আল্লাহ কুদরতি হাত লাগাইয়া টানিয়া টানিয়া আরশের ছায়া তলে ঢুকাবে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মজার খবর, কোনো ফেরেশতার প্রয়োজন হবে না, মাধ্যম হবে না, সরাসরি আল্লাহ তাদেরকে ধরবে। আসো, এমন একটা টাইমে তুমি আমাকে ডাকছো যেই টাইম তোমার স্ত্রীও জানে না। আল্লাহর আশিকদের খবর কেউ জানবে না, কেউ জানবে না। আচ্ছা, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সে কি চায় কেউকে জানাইতে? গোপনীয়তা পছন্দ করে। যত গোপনীয়তা হবে তত তাড়াতাড়ি পাওয়া যাবে। ঠিক আল্লাহর কোনো আশিক চায় না কেউ জানুক, একা একাই চায় প্রেম করতে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে। ঠিক না? ঠিক জোরে বলেন। খুব সুন্দর করে বুঝবেন। আল্লাহকে কাছে পাইতে চাই আমরা? এই কথা বলেন না কেন? চাই না। আল্লাহকে কাছে পাইতে চাই না, ঘুমাইতে চাই বেশি বেশি। ফজরের আজানই শুনি না, কানে আসে না। রাত 2টা পর্যন্ত ক্যামেরা, মোবাইলে নায়ক নায়িকার ল্যাংটা ছবি দেখার সময় আছে। কি ঠিক না? ঠিক। ঘরে ঘরে এখন টাচ মোবাইল। প্রথম কিছু সময় এই কুয়াকাটার ওয়াজ শোনে, পিসাব চরমনের ওয়াজ শোনে, এরপরে শেষ রাতে আসল ওয়াজ। কি বোঝেন তো? ল্যাংটা ছবি। রাত 2টায় ঘুমায়, ফজর আজান করার সময় নাই। ঠিক না? ঠিক। আল্লাহ। মোবাইল, টাচ মোবাইল আসার কারণে দেশের একটা পরিবর্তন হয়ে গেছে, মানুষ যেন জানোয়ার হইতেছে। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলতেছে মানুষ জানোয়ারের চেয়েও খারাপ। আচ্ছা, এখন কি মাস? বাংলা কি মাস বলতে পারেন? বলেন তো সবাই। একটা জঘন্য কাজ হয় এই মাসে, যেটা আমার মুখে উচ্চারণ করা যায় না, রাস্তায় রাস্তায় হয়। নিকৃষ্ট একটা প্রাণী খায় গু, ওরা এই কাজটা রাস্তায় করে আশ্বিন মাসে। বোঝেন তো? ওদের জন্য শরীয়ত নাই, বছরে একবার ওরা এই ভালোবাসাটা করে রাস্তাঘাটে। কি ঠিক না? ঠিক। কিন্তু এই আশ্বিন মাসে শোনা যাইতেছে কিছু কিছু কুকুরের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিয়া শিশু মেয়েদের ধর্ষণ করতেছে। শুনছেন নি? কথা কন না? কি হইল? কুকুরের দেখা দেখি এগুলো তো সব কুকুর হয়ে গেছে। যেই মানুষ মানুষই কুকুরে আচরণ করবে, আল্লাহ বলছে ওগুলো কুকুরের চেয়েও খারাপ। এই কুকুরের সমাজে আমরা বসবাস করতেছি। হায় হা! যেই দেশে জেনা ব্যভিচারী প্রভাব হয়,
যেই দেশে জেনা ব্যভিচারী বৃদ্ধি পায় ওই দেশে অচিরেই মহা গজব দেখা যায়। এই করোনা ভাইরাসের চেয়েও মহাভাইরাস এদেশে আসতে পারে। আমি দাবি করি এদেশের প্রশাসক যারা, যাদের হাতে আইন, আপনাদের ক্ষমতা যদি টিকিয়ে রাখতে হয় অচিরেই এই জেনা ব্যভিচারী ধর্ষণকে দেশ থেকে উৎখাত করতে হবে, আর এদেরকে ফাঁসির আইন করতে হবে অচিরেই। তা না হলে মহাগজবে আপনারাই আগে ধ্বংস হবেন। হুঁশিয়ার করে দিলাম। যাদেরকে ধর্ষণ করতেছে তারাও তো আমাদের বোন, আমাদের মা, আমাদের মেয়ে, ঠিক না বেটি? ধরে বলে আগেই জানেন গজব আসলে কিন্তু আগে আপনাদের ধরবে। আমি দল টল বুঝি না। বর্তমানে দেখা যায় এই করোনা গজবে ওনাদেরকে আগে ধরতেছে। এই কথা বলেন না কেন? এই ব্যভিচারে যদি বন্ধ না হয় এর চেয়ে মহাগজব আসবে, ধরবে কিন্তু আগে আপনাদের। তাড়াতাড়ি ফাঁসির আইন করেন, বাংলাদেশকে ঠান্ডা করেন, তা না হলে দল মত নির্বিশেষে ওলামা ইকরাম কিন্তু ময়দানে নেমে যাবে। এটা সহ্য করার মতো না। জীব জানোয়ারের মতো আচরণ হয়ে গেছে বাংলার জমিনে, আর বেশিটা হয়েছে এই মোবাইলের কারণে, ঠিক না বেটি? বলে যাই হোক, সেদিকে যাব না। আমার ছোট ভাই কুয়াকাটার হুজুর আসতেছে, উনি দীর্ঘ সময় আলোচনা করবেন। আমি অল্প সময় শেষ করব, যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন। আল্লাহ তো ইবাদতের টাইম, আল্লাহকে পাওয়ার টাইম, আল্লাহর সাথে কথা বলার টাইম দিনে না রাত্র? জোরে বলেন। এখন সেই রাত্র। বাহিরে যারা আছেন ভিতরে আসেন। ভিতরে যারা আছি আমরা দেল খুলে বসি, বাহিরের দিকে নজর না করি, এক দিলে বসি। হয়তোবা আল্লাহ পাকের ভালোবাসা আসতেও পারে। আমি আল্লাহকে ভালোবাসলাম, আল্লাহর ভালোবাসা যদি আমি না পাই, এই ভালোবাসার কোনো মূল্য নাই, ঠিক না? ঠিক। আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, সবাই চাই। কে কে চাই? আল্লাহু আকবার বলে হাত লাগান। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সময় চক্ষু বন্ধ করে করেন, আল্লাহর ভালোবাসার নজর আসবে। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। মোহাম্মদ মোহাম্মদ জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কলবে ধাক্কা দিয়া, আমার কলবে আল্লাহই আছে। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। একটু দিলটা নরম হয়েছে, ঠিক না বেটি? ইল্লাল্লাহ জরব দিয়া যখন দিলটা ভাঙ্গা ফেলাবো,
আল্লাহ আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব, হাদিসে কুদসি আমার আল্লাহ কয় আমি বাঙ্গা দিলের সাথে থাকি। আল্লাহ কোন দিলের সাথে থাকে? জোরে বলেন। ওয়াসকুর নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। এই আয়াতটা নাজিল হইছে আল্লাহর হাবিবের উপরে। হে দোস্ত, আপনি আমার জমিনে এক শ্রেণীর মানুষ একত্রিত হয়ে আমাকে ডাকে, আপনি তাদের সাথে বসে যান। আল্লাহু আকবার। হাদিসে আসছে তখন তিনি এক স্ত্রীর ঘরে ছিল, সাথে সাথে ঘর থেকে বাইর হয়ে গেছে, ঘুরতেছে কোথায় আল্লাহকে ডাকনেওয়ালা আল্লাহর খাস পাগল আছে। যে দেখে এক শ্রেণীর লোক একত্রিত হইয়া হালকা জিকির করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই জমানায় হালকা জিকির ছিল। দেখতেছে ওই মানুষগুলোর তিনটা অবস্থা, সায়রা রাসে হাফাল জালদে জু সাওবাল ওয়াহিদে, হাদিস শরীফে আসছে। তাদের মাথার চুল এলোমেলো, গায়ের চামড়া শুকানো, আর এক ধরনের কাপড়, একটাই পোশাক। এর মানে কি? তারা সব হালতি লোক, দুনিয়ার কোনো হুঁশ নাই, তাদের কাজ হলো শুধু আল্লাহকে ডাকা। সাথে সাথে আল্লাহর হাবিব বলতেছে এই সেই কাফেলা দ্রুত ওই মজলিসে বসে গেছে। বসার সাথে সাথে সাহাবারা জিকির বন্ধ করছে, দাঁড়ায় গেছে। হায় রে হায়, আল্লাহ নবী আসছে। আল্লাহ রসুল বলে তোমরা বন্ধ করলা কেন? বলে হুজুর বিশ্ব নবী আমাদের মাঝে আসছে, আর কি জিকির হয়? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি। পরে আরো আছে। আল্লাহ রসুল বলে আল্লাহ শুকর, আমার উম্মতের মধ্যে এমন একটা কাফেলা আল্লাহ তৈরি করছেন যেই কাফেলার সাথে আমাকে বসার হুকুম হয়েছে। তো দামি মজলিস। আল্লাহু আকবার। এই জন্য কিছু সময় আল্লাহকে ডাকলাম। এই আমরা যে আল্লাহকে ডাকছি, এবার আল্লাহর হাবিবের রুহানি নজর আমাদের উপরে আসছে। সুবহানাল্লাহ। যেই মজলিসে আল্লাহর হাবিবের রুহানি নজর আসে, ওই মজলিসের মানুষগুলার দিলটা এমনি এমনি নরম হইয়া যায়, চোখে কেমন জানো পানি আসে। যেই মজলিসের মানুষের চোখে পানি আসিয়া যায়, ওই মজলিসের দোয়া সরাসরি আরশে আজিমে কবুল হইয়া যায়। যত বাইরে আসছে নিজের দিলের দিকে নিজে তাকায়। যদি দিল নরম হয় মনে করবেন আল্লাহর নজর পড়ছে, রসুলের রুহানি নজর আসছে। আর যদি দিল নরম না হয়, এখনো দুনিয়ার খেয়াল, মনে করবেন কপাল পড়ছে। জাহান্নাম সারা বুঝিও হয় না। রাত্র মাওলা পাকের কুদরতি নজর কিন্তু জমিনে আছে। কারণ আল্লাহ বলছে তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে টাইম হলো রাত্রে। মন খোলা কথা বলো, কি চাও বান্দা, কি চাও, যা চাওয়ার চাওয়ার টাইম হলো রাত্র। এখন রাত্র আমরা সবাই একত্রিত হয়ে মজলিসে বসছি। হাদিসের মধ্যে 4টা গুণের কথা আমি বলছি। আরবাউন লা ইউতিহিন্নাল্লাহ ইল্লা মান আহাব্বা। 4টা গুণ যার মধ্যে থাকবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে। কে ভালোবাসবে জোরে বলেন। আগেই বলছি আমার ভালোবাসায় কাজ হবে না যদি আল্লাহ আমাকে ভালো না বাসে। 4টা গুণ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে সে নিজেও টের পাবে না কেমনে যেন দিনের কাজ সে করতেই থাকবে। ওরে আল্লাহ যাকে ভালোবাসবে ভোর রাত্রে ওঠার দরকার হবে না, কে যেন তাকে ঠেইলা যায় নামাজে দাঁড় করাইয়া দেবে। আল্লাহু আকবার। খুশন মায়াত না লায়ে সব হায় তু, খুশন মায়াত না লায়ে সব হায় তু, জৌকি হাতা গমজে ইয়া রব হায় তু। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় আরশের মালিক তারে টাইম মতন ডাকবে। তুমি কেন এখনো দোকানে? এখন তো জিকিরের টাইম, আসো জিকিরে আসো। কে যেন ভিতর থেকে ডাক দেবে,
রাত্র গভীরে আরশের মালিক বিছানায় উঠাইয়া চোখের পানি ফেলাবে, ইচ্ছা করিয়া চোখের পানির জোয়ার ভাড়া বানাইতে পারবে না। আল্লাহু আকবার কর। আল্লামা ইয়াহইয়া বুস্তাম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ শাওলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির। দেখছে মসজিদের কোনায় রাত্রে নামাজ পড়তেছে আর আল্লাহকে ডাকতেছে। আস্তে তার পিছনে যাইয়া বসছে। ইয়াহইয়া বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির খাদেমও তার সাথে ছিল। দুইজন একত্রিত হইয়া হুজুরের পিছনে বসছে। হুজুরের কান্নায় দুইজন অস্থির, এমন ভাবে কান্না শুরু করছে, এমন আওয়াজ দিয়া ছোট বাচ্চাদের মতো চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, মনে হয় যেন মসজিদের অলে এবং ছাদেও কান্দে। আল্লাহু আকবার। হঠাৎ মানুষের টের পেয়ে কান্না বন্ধ করছে। বলি, রাত্রিবেলা কেন আপনারা আসছেন? হুজুর, আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি, কিন্তু আপনার কান্না দেখে আমাদের বড় মায়া লাগে। শিশু বাচ্চাদের মতো কাঁদতেছেন। হুজুর, আপনার আয়না নিয়ে দেখিয়েন, আপনার চক্ষু দুইটা লাল হয়ে গেছে, আপনার গালে দাগ পড়িয়ে গেছে। হুজুর, আমরা অনুরোধ করলাম কান্নার মিটার একটু কমাইয়া দেন। শাওলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, শোনো, আমি চেষ্টা করি কিন্তু পারি না। বলে, কেন পারেন না? বলে, কি যেন আমি যাই নামাজে দাঁড়াইলি কি যেন ভিতর থেকে কান্নার ঢেউ উঠিয়া দেয়, না কানলি আমি মজা পাই না। তোমরা দেখতেছো আমার চক্ষু লাল, আমার গালে দাগ, কিন্তু যত কান্দি অত আমি মজা পাই। আল্লাহু আকবার। যত কান্দি অত আমি মজা পাই। কিসের পাগল হইলে? মাথায় টুপি চরম নাই গেছে। ওর আলোচনায় কত মানুষ কান্দে, আমার কান্না আসে কিনা জানি না, ভয় লাগে। জিকির আজগার করি, সবুজ পাগড়ি মাথায় লাগাইছে। দীর্ঘ 6টি মাস ইস্তেমায় পাই নাই, হালকায় যাইতে পারি না, মাওলানা শিখদের সাথে বসতে পারি না, আল্লাহর পাগলদের চেহারা দেখতে পারি না। কেমন যেন সিনার মধ্যে একটা খরা বই বইয়ে গেছে, সিনেটা শুকিয়ে গেছে, চোখে যেন পানি নেই। কিয়ামতের ময়দানে ওই ওলিদের সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, হুজুর, আমি তো মালিকের কাছে ওয়াদা করছি, মালিক যখন আমার কান্না বন্ধ হয় না, আমার চোখে যতদিন পানি আছে আমি কাঁদতেই থাকবো। চোখের পানি শুকিয়ে যাবে, যতদিন শরীরে রক্ত থাকবে আমি কাঁদতেই থাকবো। আমার চোখে পানি নাই, শরীরে রক্ত আছে, চক্ষু থেকে রক্ত ঝরবে, চক্ষু থেকে রক্ত ঝরবে, এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আমার কান্না বন্ধ হবে না। ও মুজাহিদ ভাইরা, ও নামাজি ভাইরা, ও মায়েরা বোনেরা, ও যুব সমাজ, চিন্তা করছো আমি একটু বুড়ো হইয়া লই তারপরে কানবো? যত অলিয়া উলিয়াদের ইতিহাস পাওয়া যায় সব যুবক বয়সে, কিশোর বয়সে, শিশু বয়সে। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর বয়সে উস্তাদ হয়ে গেছে। কত বছর? 13 বছর বয়সে উস্তাদ হয়ে গেছে। 7 বছর বয়স থেকে তাহাজ্জুদের আমল শুরু করছে। কবির রজনীতে বিছানায় যায় নামাজে দাঁড়াইয়া কবর বাড়িতে লাগাইয়া চোখের পানি দিয়া যায় নামাজ ভিজাইয়া মালিকের কাছে বলতো, মালিক তোমাকে পাওয়ার জন্য যত ইলমের দরকার সব ইলম আমাকে দিয়া দাও। রাতের আধারে কাঁদতে 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 ওদিকে মালিক ওয়াদা করছে, ও আকওয়া মুকিলা,
যদি কিছু বলবার চাও, চাইবার চাও, রাত্রে আমি মালিকের কাছে চাও। কার কাছে চাও? কার কাছে? কার কাছে? যা চাইবার কার কাছে চাবো? যা চাইবার কার কাছে চাবো? জোরে কোন। কে কে চাবো? আল্লাহু আকবার বলে হাত নাড়া। আর আসমানের দিকে তাকাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করলাম তুমি যোগ্যতা দিয়ে দাও। দাদে হকরা কাবিলিয়ত শর্তে নি, দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস, বলকে শর্তে কাবুলিয়ত দাদে ইউস। আল্লাহু আকবার। আল্লাহ ভাইরা, আল্লাহ ইচ্ছা করলে একটা অযোগ্য মানুষকে যোগ্যতা দান করতে পারে। পারে কি পারে না? জোরে কোন। ঔষধ দিয়া গেলাম, মানা না মানা আপনার ব্যাপার। ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি 13 বছরই সব ইলম মাওলায় তার সিনায় দিয়া দিয়েছি। সব ইলম এমনি জাহের বাতিন সব। যত লতিফা ছিল লতিফা খুলে গেছে, মারিফাতের যত মাকাম ছিল মাকাম খুলিয়া গেছে। আল্লাহু আকবার। চক্ষু বন্ধ করলে 7 আসমান ভেদ করিয়া মাওলার আরল দেখতে পাইতো। যখনই মানুষ ওস্তাদ হইয়া যায় তখন তার কাছে শেখার জন্য শত শত মানুষ সিরিয়াল দেয়। এবার যারা তার ছাত্র সব তার বাবার বয়সী, দাদার বয়সী, বুড়া বুড়া মানুষ তার কাছে ইলমে শরীয়ত মারিফাত শিখতেছিল, কোরআন এবং হাদিসের দর্শ দিতেছিল। ইতিহাস আসছে ওই সময় তিনি কোরআনের তাফসীর করতেছিল। হঠাৎ করিয়া দেখে আকাশে উড়ন্ত 2টা পাখি ঝগড়া লাগছে। পাখি 2টা ঠোকরা ঠোকরি করতে করতে ইমাম শাফির সামনে ভরিয়ে গেছে। সুবহানাল্লাহ। এক পাখি আর এক পাখিকে বলতেছে, আমাদের মধ্যে যেই মামলা হয়েছে এই মামলার একমাত্র ফয়সালা দিতে পারবে এই জবানার ওলি, আল্লাহর প্রিয় বান্দা, জানার সাথে আল্লাহর সাথে কথা হয়, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। চলো আমরা ঝগড়া করে লাভ নাই, ইমাম শাফির সামনে হাজির হয়ে যাই। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কয় বছর বয়স? 25-30 বছর বয়স হয়ে গেছে। ফজর এখনো নামাজের বয়স হয় না। কি ঠিক না? ঠিক। কয় দাড়ির বয়স হয় না, গাঁজার বয়স হয়েছে। গাঞ্জা টানে আছে না নাই? জোরে কর। ইয়াবা টানে, ইয়াবা খায়, মদ খায়, আছে না? না। যারা মদ করে নেশা কর তারা জীব জানোয়ারের চেয়েও খারাপ। একটা কুকুরকে আপনি একটা প্লেটে মদ, গাঁজা, ইয়াবা, ভাং যা আছে সব দেবেন, হিরোইন টিরোইন যা আছে সব দেবেন, আর একটা ঘরে গু দেবেন। গু খাইবে তো গাঁজায় মুখ দেবে না। ঠিক না বেটি? জোরে খান। মদ, গাঁজা, ইয়াবা খাবে না। মানুষ রাগ করলেনি আমার ঘরে। নেশাখোরকে মসজিদে ঢোকার জন্য আল্লাহ নিষেধ করছে, কোরআনের কথা। নেশাখোররা জীব জানোয়ারের মতো নাফাক। না আপনাদের মহল্লায় নেশাখোর নাই? কথা কর না কাছেন ভাই, তোদের ভাই দর্শি ফিরে যা। আমি ফকর করি না, আমার হাতে অনেক নেশাখোর। আল্লাহর ফজল গরমে এখন 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদওয়ালা হয়ে গেছে। আল্লাহ, আজকে যারা মজলিসে বসছেন মানুষ হওয়ার চেষ্টা করি। ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি 13 বছর বয়সে কামিয়াব হয়ে গেছে। আল্লামা শাহ মাসুম আল বাসানী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে আল বাসানীর সন্তান আওলাদ 12 বছর বয়সে খেলাফত পেয়ে গেছে। 12 বছর বয়সে খেলাফত মানে কি? মুরিদ করার পারমিশন। 12 বছর বয়সে তাকে পীর বানায় দিয়েছে। তার খোলাফায়ে আযম যারা, তার মুরিদ যারা, তারা অভিযোগ করছে, হুজুর এই 12 বছরের শিশু এটা আপনার আওলাদ হিসাবে খেলাফত দিচ্ছেন, কিন্তু এটা কি সম্ভব? কয় না বাবা, আমার আওলাদ হিসাবে এটা হয় নাই, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। সে কামাই করছে। শোনো আমার বাবারা, এই 12 বছরের সন্তান আমি একদিন রুমে যাইয়া দেখি তার খাস কামরার মধ্যে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো কারেন্ট নাই, অন্ধকার। অন্ধকার রুমের মধ্যে যাই নামাজ বিছাইয়া সেজদায় বসে। একই সেজদায় রুম তো আলোকিত হইছে, 7 আসমান ভেদ করিয়া আরশ পর্যন্ত দেখা যায়।
এই আমার 12 বছরের শিশু সন্তান তার মালিকের সাথে এমন ভাবে কথা বলে, মালিকের পক্ষ থেকে নির্দেশ আসিয়া গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে খেলাপতি দিয়ে দিছি। আমার ইচ্ছায় হয় না, সব মালিকের ইচ্ছা হয়ে গেছে। 12 বছরের সন্তান যদি ইলমে শরীয়ত মারিফত সব শিখিয়া ওলিকুল শিরোমণি হইতে পারে, পীর হইয়া যাইতে পারে, মুরিদ করার যোগ্যতা হইতে পারে, এখন বলেন 12 বছর বয়সে ইবাদতের সুযোগ হয় কি হয় না? ইবাদত করা যায় কি যায় না? কেন করি না? আপনার আমার পিছনে একজন লাগা আছে, যিনি আপনার আমার চিরশত্রু, তার নামটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, তার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় তার ছেলে তার পাশে বসা খেদমত করতেছে, হয়তো বাবার শেষ মুহূর্ত। ইন্তেকালের সময় পাশে বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর জিকির করতেছে। হঠাৎ দেখে তার আব্বার চক্ষু দিয়ে পানি পড়তেছে। কিছু সময় চক্ষু বন্ধ মনে করছে আব্বা দুনিয়াতে নাই, কান্নাকাটি চলতেছে। আবার কিছু সময় পর দেখে চক্ষু মেলিয়া উপরের দিকে তাকাইছে, তাকাইয়া মাথা লড়াই আর কয়, এখনো না, এখনো নয়, এখনো নয়। কোথায় এটা? এখনো নয়। ছেলে বলে, আব্বা আমি তো কিছুই বললাম না, কি বলতেছেন? বাবাই বলে, বাবা তুমি কি দেখো নাই? বলে, না কিছুই দেখি নাই। বলে, আমার এখন অন্তিম সময়, আজরাইল এখন আসবে। এই মুমূর্ষু অবস্থায় আমার কাছে 3 বার ইবলিস আসছে। কয়বার? তাহলে মানুষ ইন্তেকালের আগে ইবলিস হাজির হইয়া যায়, বড় পীর সাহেব হইলেও কাজ হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল পীর সাহেবের উপরে স্থান, ঠিক না ঠিক? বলে 3 বার আমার কাছে আসছে। 3য়বারের বার যখন ফেল হইয়া বিদায় হইতেছিল, তখন নিজের আঙ্গুল নিজে কামড়াইতেছে আর বলতেছে, হুজুর আমি জীবনে আমার দুশ্মনী হাত দিয়া বহু ওলিয়া উলিয়াদের ইমান ধ্বংস করিয়া বেঈমান বানাইয়া কবরে নিছি, কিন্তু আপনার সাথে পারলাম না, আমি ফেল হইয়া গেলাম, বিদায় হইয়া যাইতেছি। ওই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের বাড়ি ফলাইয়া কয়, শয়তান এখনো বলা যায় না, যত সময় পর্যন্ত আমার রুহু কবজ না হবে অত সময় পর্যন্ত আমি গ্যারান্টি দিতে পারি না, তোর বিশ্বাস করি না। তাহলে মৌতের আগ পর্যন্ত শয়তানকে বিশ্বাস করা যাবে? কথা বলেন, যাবে? শয়তান থেকে দূরে থাকার চেষ্টা করা লাগবে। শয়তান থেকে দূরে থাকার বড় হাতিয়ার হইল আল্লাহ পাকের জিকির, ঠিক না বেটে? জোরে গান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে জোরে জোরে জোরে। শয়তান তাড়াবো, শয়তান তাড়াবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে মোহাম্মতে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা আমি দীর্ঘায়ু করব না যুবক ভাইরা, এখন জুয়ানি বয়সে ইবাদত করার সময় আছে না নাই? জোরে বলেন। জুয়ানি বয়সে কান্নার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। জোরে বলেন, আছে না নাই? ও যুবক ভাইরা, আমি যদি তুমি পাও ধরতে বলো, হাজারো মানুষের মধ্যে পায়ে ধরতে রাজি বাবা, তবু আজকে কান্নার আমলটা নিয়ে বাড়ি যাও। আল্লাহু আকবার সুন্নাত তরিকার আমল নিয়ে বাড়ি যাও। আল্লাহর ফজল করবে, দেখবা কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে নবী এবং সাহাবাদের সঙ্গে। যারা চোখের পানি ফলাইতে ফলাইতে ওই সরমনের কালো মানিক সৈয়দ ফজলুল করিমের মতো চোখের পানি ফলাইয়া মাওলার কবরে শুয়ে যাওয়া, কিয়ামতের ময়দানে তোমাদের হাসর হবে মাওলার রাসূল এবং সাহাবাদের সঙ্গে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, উনি একদিন আয়নার দিকে তাকাইছে। আমরা তো বারবার আয়না দেখি আর চেহারা দেখি,
একদিন আয়নার দিকে তাকাইয়া দেখে তার দাড়ি সাদা দেখা যায়, কোন সময় দাড়ি পাকছে তারও খবর নাই, নিজের চেহারা দেখার সুযোগ নাই। আল্লাহু আকবার। যুবক বয়স পার হয়ে গেছে, চেহারা দেখতে পারে নাই। বৃদ্ধা বয়সে একদিন আয়নার দিকে তাকাইয়া দেখে দাড়ি পাকিয়া সাদা হয়ে গেছে। দেখিয়া সঙ্গে সঙ্গে হাটে বাজারে যাওয়া বন্ধ করিয়া দিয়েছে, দুনিয়ার সব বন্ধ করিয়া দিয়েছে। বাবা, 1 নম্বর গুণ হইল কথা বন্ধ করা। ইল্লা মান আহাব্বা সুমতা। 1 নম্বর হইল মাওলার ভালোবাসা অর্জন করার 1 নম্বর আমল হইল কথা বন্ধ করা, চুপ থাকা, বেশি বেশি চুপ থাকা। জবান থেকে সময় পাইলে কোরআন তেলাওয়াত, মাওলার জিকির, বেশি বেশি কথা কম বলা। 2 নম্বর তাওয়াক্কুল আলাল্লাহ, সব কাজে আল্লাহর পরে ভরসা করা। কার পরে ভরসা করে কোন? আমার মালিক কে? আওয়াজ দিয়া কোন কে? 3 নম্বর হলো তাওয়াদু, বিনয়, নম্র, অনুগত হওয়া, নিজেকে সবচেয়ে নিচু বানানো, ছোট বানানো। 4 নম্বরে ওয়াজহুদু ফিদ দুনিয়া, 4 নম্বর হলো দুনিয়া ত্যাগ করা। এই 4টা গুণ যার মধ্যে ঢুকবে, আল্লাহর হাবিব কয় তার ভালোবাসা করা লাগবে না, মাওলাই তাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। কথা দ্বারা দিয়ে আল্লাহ তাআলা কথা বন্ধ, হাটে বাজারে রাস্তাঘাটে যাও বন্ধ করিয়া দিয়েছে। কেউ দেখা হইলে সালাম কালাম, আর কোনো কথা নাই, দ্রুত খাস কামরায় চলিয়ে আসে। আল্লাহ ব্যবসা বাণিজ্য সব বন্ধ, আল্লাহর পরে ভরসা করছে। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ খাওয়াইলে খাবো, না খাওয়াইলে না খাইয়া মারা যাবো, তবুও খানার প্রয়োজন নাই, কারণ বেহেশতের মধ্যে এত সুন্দর খানা মাওরায় রাখছে। অফুরন্ত খানা, কোনোদিন ফুরাবে না, কমবে না। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, 4 নম্বর। 3 নম্বরে এইবার নিজের বিনয়, 3 নম্বর হইল বিনয়, নম্র, অবনত হওয়া। নিজেকে নিজে এইবার ছোট বানাইয়া ফলাইছে। হায় রে হায়, আমার দাড়ি সাদা হয়ে গেছে, আমার বুঝি আর উপায় নাই। আরে আমার কবরের চিঠি আসছে, মৌতের সংবাদ আসিয়া গেছে। কিতাবে আসছে সাদা দাড়ি হইলেই মৌতের চিঠি আসিয়া যায়। ও সাদা দাড়ি হলো মুরব্বীরা, একটু আয়না নিয়ে দেখিয়ে যুবক বয়সের চেহারা আর এখনকার চেহারা কেমন হয়ে গেছে। কেমন যেন গালের চেহারা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, চামড়াটা কেমন যেন ডিল হয়ে গেছে, কালো চুল যেন কেমন পাকিয়ে সাদা হয়ে গেছে, কেমন যেন ভয় লাগতেছে। আল্লাহ কথা দ্বারা দিয়ে আল্লাহ তাআলা বিনয়, নম্র হইয়া শুধু কান্না, শুধু কান্না। ওদিকে দুনিয়া ত্যাগ করিয়া ফেলাইছে। যেহেতু দুনিয়া নিয়ে আমার কবরে যাওয়া যাবে না, দুনিয়ার কিছুই আমার সাথে যাবে না। হে হাম সব মুসাফির হায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওনা হায়, কোই পিছে রওনা। আল্লাহু আকবার। বাইরে একটু সুন্দর করিয়া বোঝেন। আল্লাহ, মাঝে মাঝে চিন্তা করি কেন বা মাওলায় মানুষ বানাইল। কারণ গরু, ছাগল, ভেড়া, কুকুর, শুকর, তাদেরকে তো মাওলা হিসাবের কাজ করায় দাঁড় করাবে না। ওরে আমার মতো মানুষ কিয়ামতে আমার মাওলায় হিসাবের কাজ করা যদি দাঁড় করাইয়াই বসে, ওই 50,000 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া কেমনে হিসাব দেব? হিসাব দিতে পারবা? আজকে হিসাবই তো দিতে পারবো না। হায় হায় আল্লাহ, তুমি সবাই কান্নার মিটার বাড়িয়ে গেছে। বিবির সাথে কথা বলে না, ছেলে মেয়ের সাথে কথা বলে না, বন্ধু বান্ধবের সাথে কথা নাই। সবাই অভিযোগ করলো, হুজুর ব্যাপার কি? আপনার মাথায় কিসের টেনশন দেখা যায়? সব সময় একটা টেনশনই আছেন আর কাঁদতে আছেন, কারণ কি? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো, আমি সেদিন আয়নার দিকে তাকাইয়া দেখলাম আমার দাড়ি পাইকে গেছে, আমার কবরের চিঠি এসে গেছে, আমার আর দুনিয়ার কিছুর সময় নাই। কিসের অর্থ, কিসের জায়গা, কিসের বিবি, কিসের ছেলে মেয়ে,
কিসের বন্ধু বান্ধব, কিসের আমিত্ব, কিসের আমি, কিসের সাহাবাগিরি, কিসের সদর, কিসের সেক্রেটারি, কিসের ইমাম কাম অডিটর, কিসের পীরগিরি, কিসের মুফতিগিরি, এখন আমার কিছুরই দরকার নাই। এখন চাই শুধু আমার মাসুক মাওলা। হায় হায় ইসকে আসো লাস্ত কেসো বরভুরো আর ফেজুজমা সুকে বাকি জুমলা সোক। আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন মাওলার এশক, মাওলার ভালোবাসা তৈরি হইয়া যায়, মাওলার ভালোবাসার নজর যখন কোন মাওলার ক্রাশ পাগলের সিনায় লাগিয়া যায়, আল্লাহ এ ভালোবাসার আগুন, প্রেমের আগুন, এশকের আগুন তো মালিকের কাছে, মাসুকের কাছে। এশকে আউয়াল দর দিলে মা সুকে পয়দা মেশো তারা সুজত সবই কাই পরওয়ানা সিদা মেশো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হায় হায়, বড় আশিক মাওলায়, বড় পাগল আমার মাওলায়, সবচেয়ে বড় পাগল আমার মাওলা। আগুন জ্বালায় আমার মাওলায়। হায় 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 হায়। প্রথম কিন্তু বাতির মধ্যে আলো, এই আলোটা যখন জ্বলে তখন চতুর্দিকে ছড়াইয়া যায়। আলো যখন বাতিতে ছড়ায়, পোকা নামক আশিকেরা বাতির দিকে দৌড়ায়, বাতির দিকে দৌড়ায়। আল্লাহ ভাই ওরে লাফাইতে লাফাইতে উড়তে উড়তে ওই বাতির কাছে লাগে আর টাস টাস করিয়া ভরিয়া যায়, মারা যায়। লাফায় আর মরে, লাফায় আর মরে। এক পোকায় দেখে আর এক পোকা মরে, তার হরো লাফাইয়া যায়। এক পোকায় দেখে আর এক পোকায় মরে, তার হরো লাফায়। কেন যে লাফায় বুঝে না। ওরে মাসুক যখন জ্বালায়, আল্লাহু আকবার, আশিকের আর হুঁশ থাকে না। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। ইশকের জ্বালা কেউ বোঝে না, শুধু আশিক সারা। শুধু আশিক হলে কাম হবে না, ইখলাস সারা। ইখলাস ওয়ালা আশিক যখন ইশকের ডাক দেয় সিনা খুলিয়া, ওরে মাসুক মাওলায় কথা বলে আরশ মাওলায় তুলিয়া। ইখলাস ওয়ালা আশিক যখন ইশকের ডাক দেয় আরশে গিয়া, মাসুক মাওলায় কথা বলে ওয়াতাবাত্তাল ইলাইহি বলিয়া। ইশকের জ্বালা কেউ বোঝে না, শুধু আশিক সারা। শুধু আশিক হলে কাম হবে না, ইখলাস সারা। ইখলাস ওয়ালা আশিক যখন ইশকের ডাক দেয় মিলিয়া, মাসুক মাওলায় কথা বলে ফালাম্মা তাজাল্লা বলিয়া। ইখলাস ওয়ালা আশিক যখন ইশকের ডাক দেয় নূরে ডুবিয়া, ওরে মাসুক মাওলায় কথা বলে ৭০,০০০ পর্দা খুলিয়া। হায় 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 আল্লাহ, তুমি ময়দানের দিকে চাইয়া দেখো, কত পাগলার সিনাটা থরথর করিয়া কাঁপতে আছে, কত পাগলদের সিনার মধ্যে ইশকের আগুনটা ধাউ ধাউ করিয়া জ্বলতে আছে। আল্লাহ জুহুদুদ দুনিয়া তৈরি হইয়া গেছে,
এদের কাছে দুনিয়ার কিছু ভালো লাগে না। এরা চক্ষু বন্ধ বন্ধ করলে কি যেন দেখতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হায় 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 হায়, আল্লাহ আল্লাহ। ভাইরা একবার যদি মাওলার পাগল হয়েই যাইতে পারেন, দেখবেন একটা সেকেন্ডের জন্য মাওলায় আপনারা ছাড়া থাকবে না। আল্লাহ আল্লাহ, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। দেখবেন আমার মাওলাকে, বান্দা তুই যেখানে, আনা মাআকুম আনা মাআকুম, এ বান্দা তুই যেখানে আমি সেখানে, তুই যেখানে আমি সেখানে। আল্লাহ আল্লাহ, সবাইকে তুমি কবুল করিয়া না। আমার ভাইরা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার সিটি এসে গেছে বন্ধু বান্ধবেরা, তোমরা যদি কোনো দাবি থাকে তাড়াতাড়ি বলো, আমি দাবি ছাড়াইয়া নেব। কেউ রে কষ্ট দিয়া থাকলে মাফ করিয়ে দিও। আর বিবির কাছে মাফ চায়, ছেলে মেয়ের কাছে মাফ চায়, আর কান্দে। ছেলে মেয়েরা কয় আব্বু এত কান্দেন কা? কয় আল্লাহর নবী কইয়ে গেছে, মান যারাবাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহি তাআলা হুরমাতিল্লাহ। আরে কিয়ামতের ময়দানে গুনাহগারদের হাতে পায়ে জাহান্নামের হাঙ্গাম লাগাইয়া টানিয়া টানিয়া ওই জাহান্নামের কালো আগুনের মধ্যে খুব করিয়া ফেলাইয়া দেবে। ওই দিন আমি কাতাদা কেমনে দাঁড়াইয়া যাব? আমার ভয় লাগে। আল্লাহর হাবিব বলছে, এই জাহান্নামের ভয়ে যারা চক্ষু দিয়া পানি ফেলাইয়া কাঁদবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ, এ চোখে পানি আসে না, মাওলারে ডাকেন আর কান্দে, জোরে ডাক দেন ইয়া আল্লাহ। এ যুবকেরা জোরে ডাক দাও। হায় হায়, ইমাম সাহাবীর মতো যুবক যারা ময়দানে আসরে বাবা, পা ধরিয়ে বলছি, আজকে যদি তো সিনাটা নরম হয়, আজকে যদি তোমার চক্ষুটা ফেলতে পারে, ওরে খোদার কসম করিয়া বলছি, মাওলায় তোমারে মাফ না করিয়া পারবে না। দিলে দিলে নিয়ত করো, আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না। মালিক, সমাজে কাঁদতে লজ্জা লাগে, ঘরে বসে কাঁদতে লজ্জা লাগে। আমি অন্ধকার রাত্রে একা একা গোপনে গোপনে কাঁদবো, আর বাকি জীবন আমি নেক কাজ করবো, তোমাকে ডাকবো, আর গুনাহ করবো না। কার কার নিয়ত হয়ে গেছে আল্লাহু আকবার বলে 2 হাত লাগাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন, হাত নাড়ায় বলেন গুনার কাজ করবো না। জোরে বলেন গুনার কাজ করবো না। আল্লাহু আকবার, হাত নামান। আমরা কি সবাই আল্লাহর প্রেমিক হইতে চাইনি? জোরে বলেন। যদি চাই দৈনিক মাওলার ঘরে মাওলায় 5 বার ডাক দেয়, আল্লাহু আকবার বললে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বললে ডাক দেয়। যেই যুবকেরা নিয়মিত নামাজ পড়ো না বাবা, আল্লাহু আকবার, আজকে যদি ওয়াদা করতে পারো, হুজুর বন্ধু বান্ধব বেজার হয় হোক, আমার শরীর খারাপ হয় হোক, অর্থ যায় যাক, আমি মালিককে ভালোবাসি, মালিক দৈনিক 5 বার মসজিদে ডাক দেবে, আমি ডাকের সারা দিয়া মসজিদে যাব, আর কোনোদিন নামাজ কাজা করবো না। এই যুবক যারা মাঝে মাঝে নামাজ কামাইতেছ, নামাজ পড়ো না, কার কার নিয়ত হয়ে গেছে? এই ময়দানে যদি দাঁড়াইতে পারো বাবা, খোদার কসম, তোমার ছবিটা আরশে আজিম থেকে রিলি হইয়া মদিনায় যাবে। নবী খুশি হইবে না বেজার হইবে? জোরে বলেন। এ খুশি হবে? নবীকে খুশি করার জন্য কোন কোন যুবক আছো, আল্লাহু আকবার কইলে দাঁড়াইয়া যাও, আর কোনোদিন নামাজ কামাই দেবা না। আল্লাহু আকবার কইলে দাঁড়াও 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 দাঁড়াও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন। বহু যুবকরা দাঁড়াই গেছে, আর নবীর আল্লাহু আকবার, আল্লাহ, নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় এখন থেকে হাকামুল হাকিমিনের মাওলার ঘর মসজিদে আসবে। আল্লাহ বাইদের পিছনে নামাজ কামাই দিয়া যত গুনাহ করছে, বাইদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এবার আল্লাহরে খুশি করছেন, নবীরে খুশি করতে রাজি আছেন নি? কথা বলেন, রাজি আছেন? নবীরে খুশি না করিয়ে জান্নাতে যাওয়া যাইবনি? হে করে বলেন যাইবে? আমরা চট্টগ্রামের অধিকাংশ মানুষ সুন্নি, নবীকে ভালোবাসে, ঠিক না বে ঠিক? আজকে নবীর ভালোবাসার পরিচয় দিতে হবে। এইবার আল্লাহর নবী কয় যে আমার সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো, ওই ব্যক্তি আর আমি নবী একই জান্নাতে থাকবো। ও চট্টগ্রামের সুন্নি ভাইরা, সুন্নি দাবি করে যদি নবীর সাথে বেহেশতে যাইতে না পারি, তাইলে কি আমি নবীর সুন্নি না দুশ্মন? কথা বলেন না কেন? এবার নবীর সাথে বেহেশতে যাইতে রাজি আছেন নি? সাথে আর একটা সুযোগ আছে, যারা দাড়ি ছাটা কাটা, যারা দাড়ি কামাইতেন,
আজকে যদি নিয়ত করেন আর দাড়িতে পোজ দেব না, রসুলের সঙ্গে জান্নাত পাইয়া যাবেন, 100 শহীদের মর্যাদা পাইয়া যাবেন। উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, আমির হামজা হামজালার মতো শহীদের মর্যাদা নিয়ে বিনা হিসাবে নবীর সাথে জান্নাত। কে কে রাজি আছেন? কোন কোন যুবক রাজি আছেন? ছবিটা মদিনায় পাঠাবেন। দাড়ি কামানো যুবক একটু দাঁড়ায় যাও, আল্লাহু আকবার কইয়া, আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় যাও। মাওলাই কারে কারে কবুল করে জানি না, নবীর সঙ্গে জান্নাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূর দিয়া ঢাকিয়া দেবে আল্লাহ। সূর্যের তাপের চেয়ে তাদের নূরের তাপ বেশি হবে। সূর্যের তাপ তাদের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাবে। আমার মাওলা বলে, নূরের মেহমান, তোর ভয় নাই, ভয় নাই, ভয় নাই। সবাই সূর্যের গরমে মাথা পুড়িয়া যাবে, চামড়া পুড়িয়া কয়লা হইয়া যাবে, কলিজা পুড়িয়া কয়লা হইয়া যাবে। আর মাওলার আশিকরা সূর্যের গরমের মধ্যে মজা করবে। আল্লাহু আকবার, আল্লাহ। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমার মাওলা ওই কিয়ামতের সূর্যের রৌদ্রের মধ্যে আল্লাহ নূরের বিছানা বিছাইয়া, নূরের সামিয়ানা দিয়া, আল্লাহ বা নূরের প্যান্ডেল করিয়া আমার মাওলায় একটা মেহমান খানা বানাবে। আমার মাওলায় ডাক দেবে, ওই মেহমান খানার দরজায় দাঁড়াইয়া বলবে, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব। এ ফেরেশতারা, আমার দামি লোকেরা কোথায়? ডাক দাও, ডাক দাও। আর ফেরেশতাদের ডাকে তারা সাড়া দেবে না। বলে, তোমাদের প্রেম করিয়া তো আমরা কবরে আসি নাই, তোমাদের ডাকে কেন আমরা মেহমানখানায় যাব? যেই মাসুকের প্রেমিক আমরা ছিলাম, যেই মাসুকের প্রেমের কারণে আমরা ঘর বাড়ি বিবি ছেলে মেয়ের মায়া ত্যাগ করছি, জুহুদুদ দুনিয়ার আমল করছি, এই মাসুক, এই মাওলা আমার কই? এইবার আমার মাওলার কুদরতি প্রেমের হাত, ওরে মাওলার আল্লাহু আকবার ইশকের হাত মাওলার সামনে বাড়াইয়া ডাক দিবে আর বলবে, আয় আয় আয়, এ আমার পাগলেরা আয় আয়। তোদেরকে আমি বহু কুরআন ঘুরাইছি, আয় তোরা, তোদের জন্য আমি মেহমান খানার ব্যবস্থা করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া চোখের পানি আসে না, মাওলার ভালোবাসা নাই, ভাইরার দিলের মধ্যে কোনো খবর আসে না। সিনায় মাওলার প্রেম ভালোবাসার আগুন এখনো জ্বালাইতে পারো নাই। আরে কারো সিনায় যদি মাওলার প্রেম ভালোবাসার আগুন জ্বালাইতে পারো, তার সিনায় আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহু আকবার। এই সিনা নিয়ে যখন কিয়ামতে উঠবো, আমার মাওলা ডাক দিয়ে, আল্লাহু আকবার, শুধু ডাকবে তা না, কুদরতি ভাবে মাওলায় আমার ডানা ধরবে, ধরি আমার মাওলায় কুদরতি ভাবে বিজলির মতো মেহমানখানায় ঢুকাইয়া দেবে। এইবার মাওলায় নিজের হাতে মেহমানদারি করাবে 50,000 বছর পর্যন্ত। ওই কিয়ামতের ভয়াবহ সূর্যের তাপের মধ্যে আমাদের এসি এয়ার কন্ডিশন নূরের মেহমানখানা বানাইয়া ওখানে আমাদেরকে মাওলায় মেহমানদারি করাবে। আল্লাহ, অনেকে মনে করবে এইটাই বুঝি আমার আসল জান্নাত। এইবার আমার মাওলা হিসাব নিকাশের পর ঘোষণা দেবে, চলো তোমাদের জন্য ওই যে দেখো একখানা, আল্লাহু আকবার, তোমাদের বাড়ি, যেই বাড়িটা এমন বাড়ি, আল্লাহু আকবার, আল্লাহ খুলুদুল্লাহ মাউত। আল্লাহর হাবিব বলে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, খুলুদুল্লাহ মাউত। বুখারী শরীফের হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একবারে তাই ডাক দিয়া বলবে, এই যে তোমাকে বেহেশতে ঢুকানো হইল, এখানে চিরস্থায়ী থাকবা, কোনোদিন মউত হবে না। আরে আবাদুল আবাদ, আবাদুল আবাদ, আর মউত নাই, মউত নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর কোনো মউত নাই, মউত জীবনের তরে শেষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মউত দুনিয়াতে, কিন্তু আদালতে আখেরাতে বেহেশতে যাওয়ার পরে আর মউত নাই, আর অশান্তিও নাই, শান্তি আর শান্তি আর শান্তি। আল্লাহ আকবার, এমন শান্তি, মানুষ সবসময় বাঁচার মতো বাঁচতে চায়, ঠিক না বেঠিক? জোরে কন, কি চায়, কি চায়? বাঁচার মতো বাঁচতে চায়। আল্লাহ আচ্ছা বলেন, বাঁচার মতো যতই বাঁচতে চাই, মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন, মরা লাগবে কি লাগবে না? আজকে স্লোগান হবে, মরার মতো মরতে চাই। কথা কন না, বাঁচার মতো বাঁচার দরকার নাই, যেহেতু বাঁচবই না, তাহলে কি হবে? কন সবাই, মরার মতো মরতে চাই। কন সবাই, জোরে গান, জোরে গান।
মরার মতো মরতে চাই, মরার মতো মরতে চাই। কোন সবাই যখন কোন মাওলার আসি মরার মতো মরবে। আমার নানাজি আল্লাহু আকবার আল্লাহ উজানি কারি সাহেব হুজুর ওখানে সে পড়াশোনা করিয়ে গেছে। আমার নানাজি দক্ষিণাঞ্চলের কারি ছিল। সর্বনাথ মরুম পিসাবে ওনাকে দেখলি ওনার পিছনে নামাজ পড়তো। আল্লাহু আকবার। আমার দাদা ছিল উজানি কারি সাহেব হুজুরের খাস ছাত্র ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তাদের কারণে তাদের দোয়ার কারণে আল্লাহ কিছু নিয়ামত দিয়েছে, আমার কোনো যোগ্যতা না। আমার নানাজি ইন্তেকাল করছে, আমার নিজের হাতের পরে মাথা ছিল। যখন এশার আজান দিয়েছে আজান হয়ে গেছে, আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম এই তো আপনার বাড়ি, বাড়ি কই? বলতে পারি নাই। আমার একটা তাইমুম দাও, আমি তাইমুম করবো। একেবারে বিছানায় সব বসতেও পারে না। তাড়াতাড়ি তাইমুম করিয়া আমাদের টাইম হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, নামাজ পড়ব। শুয়ে শুয়ে নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে হাত উঠাইছে, মোনাজাত করতেছে। মোনাজাত শেষ, দেখি চক্ষু বন্ধ, আর কথা নাই। মাথা লড়া দিয়ে ডাক দিলাম, নানাজি কথা বল। দেখি কোনো সাড়া নাই। নারী ধরিয়ে দেখি নারী চলে না। কিছু সময় পর সবাই বলতেছে আর বললে লাভ নাই, দুনিয়াতে নাই, মরার মতো মৃত্যু হয়ে গেছে। ভাই এরকম যদি মরার মতো মরতে পারি, আল্লাহর ফজল করবে, বাঁচার মতো বাঁচতে পারবো, আর মরণ হবে না। তাহলে এরকম মরার মতো মরতে রাজি আছি না সবাই? মরার মতো মরবো দুনিয়াতে, আর আদালতে আখিরাতে বাঁচার মতো বাঁচবো। কার কার নিয়ত হয়ে গেছে? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, আমাদের আগামী কিন্তু মেহমান আসতেছে, উনি আসলে আমি ছেড়ে দেবো। তাহলে যতটুকু আমরা বললাম শুনলাম আমল করার চেষ্টা করবো। 4টা গুণ অর্জন করার চেষ্টা করবো। পারবো তো ইনশাল্লাহ? কি পারবো না? 4টা গুণ। আর কি বাঁচার মতো বাঁচবো না মরার মতো মরবো? হ্যাঁ, কথা বলেন না কেন? বলেন মরার মতো মরতে চাই, বলেন মরার মতো। আর আদালতে আখিরাতে বাঁচার মতো বাঁচতে চাই, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক এই গুণ অর্জন করে আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।